দুদিনের শিক্ষা সফরে 14ই মে কক্সবাজারে আসেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের 130 জন শিক্ষক ও প্রশিক্ষণার্থী। সুস্থভাবেই কক্সবাজারে আসেন দলটি, কিন্তু অনেকেই ফিরছেন অসুস্থতা নিয়ে। শিক্ষকদের দাবি, ভ্রমণের 10 থেকে 15 দিন আগেই আলগনি রেস্তোরাঁয় বারবিকিউর জন্য অগ্রিম বিল পরিশোধ করা হয়। শুক্রবার রাতে রেস্তোরাঁয় যান তারা। মাছের বারবিকিউ খেয়ে হোটেলে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় বমি, ডায়রিয়া, পেট ব্যথা সহ নানা শারীরিক জটিলতা। খাদ্য খাওয়ার পর রাত 1টার পর থেকে আমার প্রশিক্ষণার্থীরা সব বমি করতে থাকে। গতকালকের বিষয়টা এটা খুবই আনএক্সপেক্টেডলি এটা হয়ে গেছে। রাত যখন 2:30 বাজে হঠাৎ করে বাথরুমে গেলাম, বমি আসলো পুরো খাবার। রেস্টুরেন্টে আমরা খাবার খাইছি, এটা মান একবার নিম্ন ছিল। শনিবার ভোরে 30 জনকে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। তাদের মধ্য থেকে 12 জনকে ভর্তি করা হয় হাসপাতালে, বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের মধ্যে ফুড পয়জনিংয়ের লক্ষণ পাওয়া গেছে। এটা হয়তো বা ফুড পয়জনিং ছিল, কোনো একটা হয়তো খাবার ওনাদের আইদার এটা ডাইজেশন জনিত কোনো একটা প্রবলেম ছিল। 18 জন মোটামুটি স্টেবল থাকায় ওনাদেরকে ইমার্জেন্সি থেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাদেরকে ডিসচার্জ করা হয়েছিল, এবং বাকি যে 12 জন ছিল ওনারা একটু কন্ডিশন একটু সামান্য খারাপ হয়, আমরা ওনাদেরকে অ্যাডমিশন করিয়েছিলাম। যদিও অভিযোগ অস্বীকার করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তাদের দাবি, ব্যক্তিগত শারীরিক সমস্যার কারণে অসুস্থ হতে পারেন পর্যটকরা। আমাদের দিক থেকে হাইজেনিকের সর্বোচ্চ যেটা সেটা আমরা মেনটেন করি। আপনারা আমাদের সার্ভিস দেখলে বুঝতে পারবেন। ঘটনার পর আলগনি রেস্তোরাঁয় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নানা অনিয়মের অভিযোগে করা হয় 50,000 টাকা জরিমানা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।